সাপ ধরতে সাপুড়ে লাগে। আপনার ঘরে সাপ ঢুকেছে, আপনি বায়তুল মোকাররমের খতিব ডেকে নিয়ে আসলেন, বা ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরে, যে আপনি বড় মানে আলেম, আপনি সাপটা ধরে দেন, বা ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বড় শিক্ষাবিদ ধরে দেন, পারবে না কিন্তু। অথবা ক্যাবিনেট সেক্রেটারি, আপনি বড় আমলা বা মানে জনপ্রশাসনে উনি ছিলেন, ওনারাও পারবেন না। সাপ ধরতে সাপুড়ে লাগবে। এখন হচ্ছে যে এই যে কীভাবে করতে হবে, এজন্যই রাজনীতিবিদ যারা রাজনীতির সাথে যুক্ত, এদের সাথে আলোচনা করতেই হবে। করলে দ্রুততম সময়ের মধ্যে এগুলো করা সম্ভব। এটা কিন্তু মানে একটা কথা হলো যে, একটা পলিটিশিয়ান সে যদি লেখাপড়া নাও জানে, অনেক বড় বড় পলিটিশিয়ান আমাদের পৃথিবীতে, সে লেখাপড়া বেশি জানতো না। যেমন আপনার কামরাজ, রেড আপ টু ক্লাস 8, ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। জওয়াহরলাল নেহরুর মতো লোক যে স্লিপ দিয়ে বসে থাকতো তার সাথে দেখা করার জন্য। যেমন চোয়েন লাইভ এসএসসি মানে ম্যাট্রিক পাস ছিল। হ্যাঁ, তো এই জন্যে মৌলানা ভাসানী, উনি তো বেশি লেখাপড়া জানতেন না। এই জন্য কথা হলো যে রাজনীতির একটা আলাদা শিক্ষা আছে, সেটা দেশ জনগণের জীবন থেকে, সংগ্রাম থেকে এই শিক্ষাটা নিতে হয়। সেই জন্য আমার বক্তব্য হলো যে এখানে পলিটিশিয়ান ভার্সেস এই যে মানে আমলা এবং এই যে বর্তমান যারা দায়িত্বে আছেন, এটা আমাদেরই সরকার। আমরা তো আমাদের আন্দোলনের মাধ্যমে তো এই সরকার, আমরা সমর্থন তো দিয়ে যাচ্ছি, দিয়ে যাব। আমাদের কত লোকের সমর্থন দিচ্ছি, সমর্থন দেব, কিন্তু অ্যাট দি সেম টাইম এই কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে করলে দেশের মঙ্গল। আপনারা নির্বাচন কমিশন হয়ে গেছে, তাতে কিছু যা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট।